ভোট পরবর্তী সন্ত্রাস মল্লারপুরে বিজেপি কর্মীর বাড়িতে বোমা। অনুব্রতহীন বীরভূমে লোকসভায় বোলপুর সহ বীরভূম আসনে তৃণমূলের জয়। বোলপুর এবং বীরভূম কেন্দ্রের নিকটবর্তী বিজেপি প্রার্থীদের লক্ষাধিক ভোটে হারিয়ে সহজ জয় ছিনিয়ে ফের সংসদে তৃণমূলের দুই প্রার্থী অসিত মাল সহ শতাব্দী রায়। জেলা ইতিমধ্যে সবুজ আবিরে বিজয় উৎসবে মেতেছে তৃণমূল সমর্থকেরা। এরই মাঝে ভোট পরবর্তী হিংসার অভিযোগ বীরভূমের বোলপুর লোকসভার মল্লারপুরের গোয়ালা গ্রামে। অভিযোগ, গতকাল মধ্যরাতে তৃণমূলের একদল দুষ্কৃতী গোয়ালা গ্রামের বিজেপি কর্মী শ্রীকান্ত রুইদাসের বাড়িতে বোমা মারে, এমনকি তাকে প্রাণনাশের চেষ্টা করে বলেও অভিযোগ উঠেছে। বোমা মারার ফলে বাড়ির চালে অগ্নিসংযোগ হয় বলে অভিযোগ করেন মল্লারপুর 1 নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি শ্যামল বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে তিনি আরও জানান, পুলিশ ঘটনায় অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে অভিযুক্তদের ওপর চড়াও হয়ে বোমা মারার নিদান বিজেপি নেতা শ্যামল বন্দ্যোপাধ্যায়ের। ঘটনার খবর পেয়ে বুধবার বেলা 11:30 নাগাদ মল্লারপুর থানার পুলিশ এলাকা পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। ঘটনার জেরে আতঙ্কিত এলাকাবাসীরা। এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়। যদিও ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো রূপ যোগ নেই, নিজেদের গোষ্ঠী কোন্দল বলেই দাবি করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বিজেপি করি আমি, বিজেপি কর্মী আমি। ওইটার জন্যই কোথায় বোমাটা মেরেছে তৃণমূলের দুষ্কৃতীরা। ওইটা আপনার 12টার দিকে বটে রাত। কারা করেছে দেখতে পেয়েছেন? না, ওইটা দেখতে পাইনি। বাইরে বেরাতে বেরাতে সব কুন্দি পালিয়ে যাইছে। তাহলে কি হয়েছিল? দেখুন, গতকাল রেজাল্ট ছিল লোকসভা নির্বাচনে এখানে তৃণমূল জয়লাভ করেছে, খুব ভালো কথা। কিন্তু তাদের একটা মনে ব্যথা আছে যে এই মল্লারপুর 1 নম্বর পঞ্চায়েতের মানুষ, রাজনীতিক সচেতন মানুষ, তারা সব সময় চেয়েছে এই চোর দিকে এই মল্লারপুর 1 নম্বর পঞ্চায়েতে পা দিতে দেবো না। তার জন্যে পঞ্চায়েত থেকে আরম্ভ করে সমস্ত জায়গাতেই তাদেরকে মাইনাস করেছে এবং গতকাল রেজাল্টে 16টা বুথেই তৃণমূলকে পরাজিত করেছে। সেই ব্যথা তারা সহ্য করতে পারেনি, তাই বিজয় উল্লাসের সঙ্গে সঙ্গে মদ খেয়ে এখানে তৃণমূল দুষ্কৃতীরা সারা রাত তাণ্ডব চালিয়েছে। এবং এই পাশেই দেখুন, এই চালে আমাদের কর্মী শ্রীকান্ত রুইদাস, সে বিজেপির কর্মী, বিজেপির সঙ্গে থাকে, এটাই তার অপরাধ। রাত 12টার সময় যখন সে এই বারান্দায় ঘুমোচ্ছে, তার ওপরে একটা বোমা মারা হয় এবং সমস্ত সেখানে আগুন ধরে যায় এবং তার বোমার সমস্ত চিহ্ন এখনও পর্যন্ত পড়ে আছে। তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। তৃণমূলের এই যে সংস্কৃতি বাংলায় চলছে, তাই আমরা আপনাদের মারফত বলতে চাই, আপনাদের মাধ্যমে বলছি যে আমাদের কর্মীর ওপর বোমা মারলে আমরা কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না, আমরা তাদেরকে রসগোল্লা খাওয়াবো না। আমরা পুলিশকে বলেছি, পুলিশ এসেছিল, স্যাম্পেল নিয়ে গেছে। আমরা দেখব বিকেল পর্যন্ত কি ব্যবস্থা নিচ্ছে পুলিশ, আর তা নালে তাদেরকে রসগোল্লা খাবো না, বোমার বদলা বোমই হবে। এটা আমি নিশ্চিত করে আপনাদের মারফত তাদেরকে বলে রাখলাম, তারা যেন ঠিকঠাক থাকে। আপনার এলাকায় হিরো শোরুম নিয়ে এলো বিভিন্ন মডেলের বাইক। আমাদের এখান থেকে ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে পেয়ে যাবেন মোটর বাইক। এবার এখান থেকেই মিলবে বিভিন্ন ডিজাইনের হিরো মোটর বাইক। তবে আর দেরি কেন, আজই সংগ্রহ করুন আপনার এলাকার শোরুম থেকে মোটর বাইক। আমাদের ঠিকানা কোটাসুর, নারায়ণঘাটি, বীরভূম, কালীমাতা হিমঘর সন্নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 8101138550। আপনার এলাকায় কালীমাতা মোটরস নিয়ে এলো দূষণমুক্ত অত্যাধুনিক জয় ই বাইক, আরটিও রেজিস্টার প্রাপ্ত। এখানে আপনি সমস্ত ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে পাবেন সহজ সরল কিস্তিতে গাড়ি কেনার সুযোগ। এছাড়াও আপনি পাচ্ছেন যে পুরনো গাড়ি এক্সচেঞ্জের মাধ্যমে গাড়ি কেনার সুযোগ। আমাদের ঠিকানা কোটাসুর বাস স্ট্যান্ড সন্নিকট, দিদিভাই আশ্রমের সামনে। আমাদের যোগাযোগ নাম্বার 7407480256। ঘরোয়া খাবার স্বাদের বদলে এবার রকমারির দুর্দান্ত সুস্বাদু খাবারের সম্ভার নিয়ে এলো টক অ্যান্ড চিক্কা ফ্যামিলি রেস্টুরেন্ট। কাবাব হোক বা ইন্ডিয়ান থেকে চাইনিজ, ভেজ হোক কিংবা নন ভেজ, সব খাবারের সেরা ঠিকানা টক অ্যান্ড চিক্কা। তাই দেরি না করে চলে আসুন, মনোরম পরিবেশ উপভোগ করুন। আমাদের ঠিকানা নারায়ণঘাটি, কোটাসুর, বীরভূম, কালীমাতা হিমঘরের ঠিক বিপরীতে। আমাদের যোগাযোগ নাম্বার 8597633546। যে কোনো উৎসব, অনুষ্ঠান বা গ্রুপ পার্টি সেলিব্রেশনের ব্যবস্থাও রয়েছে এখানে।